হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মডেল কোয়েশ্চেন্স পেপার 7 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো, নিজের নাম, স্কুলের নাম এবং যেখানে থাকো সেই জায়গার নাম কমেন্টে জানাবে। তো এক দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, কোনো মূলধন 20 বছরে 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সরল সুদের যে সূত্র আই সমান PRT বাই 100, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সহজে হবে। তো এখানে কি কি তথ্য দেওয়া আছে, IPRT এর মধ্যে কোনটা দেওয়া আছে আর কোনটা দেওয়া নেই সেটা প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে লিখতে হবে এখানে I সমান P সমান R সমান এবং T সমান। এখানে বলা আছে যে 20 বছরে 4 গুণ হবে। তো পি এখানে আসল বলা নেই, তাহলে আসল আমি ধরলাম x টাকা। আসল x টাকা ধরলাম এবং 4 বছরে 20 বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে তার মানে হলো সুদ হবে, সুদে আসলে 4x, তার থেকে x বিয়োগ করলাম, তাহলে এটা হলো 3x টাকা। আচ্ছা, সুদের হার বের করতে হবে আর সময় এখানে 20 বছর। তাহলে লিখতে হবে, আমরা জানি যে I সমান PRT বাই 100। যেহেতু আমাকে আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করে নেব। PRT সমান 100I বা আর সমান 100I বাই PT সমান 100 ইন্টু I এর মান 3x, নিচে PT, P এর মান x এবং T এর মান 20। 5 3 5 15, তাহলে এটা হবে 15। অতএব আর সমান 15%। x সমানুপাতি y এবং 5x সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে? x সমানুপাতি y আছে আর 5x সমান 3y আছে। x সমানুপাতি y, বা এখান থেকে বলতে পারি x সমান ky। ভেদ ধ্রুবক এখানে k সমান ভেদ ধ্রুবক, বা এখান থেকে পাই x বাই y সমান k। আচ্ছা, আবার প্রশ্নে দেওয়া আছে 5x সমান 3y। তো আমি যদি এখান থেকে x বাই y বের করতে চাই, চাইলে 5x আছে, সেখানে 5y দিয়ে ভাগ করব, আর ডান দিকে 3y আছে, তাহলে বাদিককে কেবল ভাগ করলে হবে না, আমাকে উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে ডান দিকটাকেও 5y দিয়ে ভাগ করলাম, তো 5 কেটে যাচ্ছে, তাহলে x বাই y পেলাম সমান y কেটে যাচ্ছে, তাহলে 3/5 পাচ্ছি। তাহলে x বাই y সমান কে ছিল, x বাই y সমান 3/5 পেলাম। তাহলে অতএব k সমান 3/5। ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র O হলে কোন BOC এর মান কত? ABC সমবাহু ত্রিভুজ পরিকেন্দ্র O। ABC সমবাহু ত্রিভুজ পরিকেন্দ্র O, পরিকেন্দ্র বলতে
যে কেন্দ্র থেকে এ বি সি তিনখানা বিন্দু সমান দূরে আছে। এখন কোন বিওসি এর মান বের করতে হবে। এই কোণটার মান বের করতে হবে। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ, অতএব কোণ, এই কোণটা বিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিওসি, এখানে যদি বৃত্ত আঁকি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বিওসি সেই কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু বিএসি অর্থাৎ 2 ইন্টু 60 ডিগ্রি, আর এটা হলো 120 ডিগ্রি। কট এ কট বি সমান tan 45 ডিগ্রি হলে cos a প্লাস বি এর মান কত? cot a cot b সমান tan 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি এটা সমান 1 আমরা জানি, তাহলে cot a সমান 1 বাই cot b বা cot a সমান tan b। এখন এই কটকে টেনে পরিণত করতে গেলে, কটকে যদি আমি টেনে পরিণত করতে চাই, তাহলে এই কোণটাকে পাল্টাতে হবে। তো এখানে tan, কটকে টেনে পরিণত করলে কোণটাকে পাল্টে 90 ডিগ্রি মাইনাস এ লিখব সমান tan b। উভয় পক্ষকে তুলনা করলে tan সেম আছে যেহেতু, তাহলে বলতে পারি বা 90 ডিগ্রি মাইনাস এ সমান বি বা 90 ডিগ্রি সমান এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর মান 90 ডিগ্রি। তাহলে cos a প্লাস বি, অতএব cos a প্লাস বি সমান cos 90 ডিগ্রি এর মান 0। কোনো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি হবে কত %? তো এখানে দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে প্রথম উচ্চতা h ধরে নেব। তাহলে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক, অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h ঘন একক। আচ্ছা, এরপরে আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপরিবর্তিত থেকে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন হয় একের 3 পাই আর স্কয়ার, এইচটা আমি লিখবো এখানে 2h যেহেতু উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, সমান তাহলে 2/3
পাই আর স্কয়ার ইঞ্চ ঘন একক। তাহলে অতএব আয়তনের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ ইন্টু 100, বৃদ্ধি ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান। তো এখানে বৃদ্ধি কতটা পেলে বের করতে গেলে এই অন্তিম থেকে প্রাথমিকটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 2/3 পাই আর স্কয়ার ইঞ্চ থেকে বিয়োগ করতে হবে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, বিয়োগ করে তাকে 100 দিয়ে গুণ, আর নিচে প্রাথমিক মান অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে 2/3 বলতে আমরা এখানে এভাবে লিখতে পারি যে 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, অর্থাৎ দুখানা 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ থেকে একখানা 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ বিয়োগ করছি। তাহলে এখানে থাকবে আর একখানা 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ ইন্টু 100, আর নিচে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে এটা সেম কেটে দিলাম, তাহলে সমান 100%। তাহলে আয়তন, শঙ্কুটির আয়তন বৃদ্ধি হবে শঙ্কুটির আয়তন 100% বৃদ্ধি পাবে। তারপরে আছে একটি চলকের তিনটি মান 4, 5 এবং 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1 এবং p-1। চলকটির যৌগিক গড় 5.4 হলে p এর মান কত হবে? তাহলে এই চলকের মান এবং তার পরিসংখ্যা গুণ করে মান পরিসংখ্যা গুণ করে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো যৌগিক গড়। তাহলে যৌগিক গড় পাবো না, এখানে শ্রেণী এটা শ্রেণী, এটা পরিসংখ্যা, আমাদের বের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার যোগফলকে পরিসংখ্যা যোগফল দিয়ে ভাগ করলে আমরা পাবো এই যৌগিক গড় 5.4। তাহলে সেখান থেকে পি এর মান বেরিয়ে যাবে। একের 5। তো এখানে শ্রেণী যেটা আছে, শ্রেণী পরিসংখ্যা আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক তাহলে শ্রেণী আছে পরপর 4, 5, 7, পরিসংখ্যা আছে p-2, p+1, p-1, আর ক্রমযৌগিক পরিসংখ্যা 4 এবং p-2, 4, p-2 গুণ 5-এর সাথে p+1, 7-এর সাথে p-1। তাহলে যৌগিক গড় সমান এই যৌগিক পরিসংখ্যাগুলো যোগ করব, তাকে ভাগ করব এই যোগফল দিয়ে। 4 ইন্টু p-2 প্লাস 5 ইন্টু p+1 প্লাস 7 ইন্টু p-1, তাকে ভাগ করতে হবে p-2 প্লাস p+1 প্লাস p-1 দিয়ে, আর এটা সমান 5.4 দেওয়া আছে, তাহলে আমি 54/10 লিখলাম, দশমিকটা তুলে। তাহলে লিখতে পারি 4p মাইনাস 4 দুগুণ 8, 5p
প্লাস 5 1 5, 7p প্লাস c মাইনাস মাইনাস 7। নিচে এখানে পি 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 অর্থাৎ 3p, তারপরে -2 প্লাস 1, তাহলে -1, এখানে -1, তাহলে -2 সমান, এখানে কাটাকুটি করলে 27 দুগুণে 54 আর 5 দুগুণে 10, তাহলে এটা হবে 27/5। 4p 5p আর 7p, তাহলে 7 5 12, 12 আর এখানে 4 16, 16p হলো -8 প্লাস 5, তাহলে বিয়োগ করলে -3 পাবো, -3 এবং -7 -10, 3p - 2 ইজ ইকুয়াল টু 27/5। এবার বজ্রগুণ করতে হবে, তাহলে এখানে 3 × 87 81p -27 দুগুণে 54 সমান 5 × 80 80p -5 10 × 50, তাহলে লিখতে পারি বা 81p - 80p, 81p - 80p সমান 50 প্লাস 54 বা p সমান 104। আচ্ছা, এখানে -50 ছিল, তাহলে আমি লিখেছি 81p - 80p সমান -50 প্লাস 54, তাহলে এটা বিয়োগ করে হলো 4, তাহলে p সমান 4। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। বার্ষিক 9% হারে কিছু টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ড্যাশ। বার্ষিক 9% হারে কিছু টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হবে 0, কারণ কোনো পার্থক্যই থাকে না, সরল সুদ যত হয় চক্রবৃদ্ধি সুদ তত হয়। আচ্ছা, এখানে x⁻0 এর সহগ বের করতে হবে, তাহলে প্রথম এখানে যদি লিখি আমি, এটা x⁻1, এটা হলো প্লাস x⁻−1 1/x, মানে -2 × 1 ভাবতে পারে, মানে x⁻0, তাহলে x⁻0 এর সহগ হচ্ছে এই -2। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির অন্তর, মানে বিয়োগফল। sin 3θ এর সর্বোচ্চ মান কত? sin 3θ এর সর্বোচ্চ মান 1 হয়। এক তল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম গোলক। তার এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলো মান বের করতে হবে। তাহলে এখানে কোন সংখ্যা কতবার আছে সেটা, মানে কোন সংখ্যার পরিসংখ্যা কত সেটা লিখে নিতে হবে। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 10, ছোট সংখ্যা 10, 10 কতবার আছে দেখে নিই। 10 আছে একবার, তারপরে 11 আছে একবার, তারপরে 12 এখানে নেই, 13 নেই, 14 দেখি 14 আছে কিনা, 14 নেই, 15 আছে, 1 2 3 4 15 আছে, 4টে। 16 এর পরিসংখ্যা দেখে নিই, 1 2 3, 16 3টে আছে। 17 এর পরিসংখ্যা 1 2 3 4, 4টে 17 আছে। 18 এর পরিসংখ্যা দেখে নিই, 18 আছে একটা, দুটো 18 আছে। 19 এর পরিসংখ্যা দেখে নিই, 19 আছে একটা 19, তাহলে মোট এইগুলো আছে।
তাহলে এর মধ্যে সর্বোচ্চ পরিসংখ্যা যেটা হবে সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে এখানে সর্বোচ্চ পরিসংখ্যা আছে 15 এবং 17। তাহলে সংখ্যাগুরু মান হবে এই 15 এবং এই 17। পরবর্তী আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। ABC এর একটি যৌথ কারবারে লগ্নিকৃত মূলধনের অনুপাত 4:3:2 হলে তাদের লাভের অনুপাত হবে 3:6:10। এটা লগ্নিকৃত মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত সেম হবে, এটা হবে না, তাহলে এটা মিথ্যা বলা আছে, এটা মিথ্যা। তারপর আছে √5 + √3 এর মান √6 + √2 অপেক্ষা বৃহত্তর। এখন এটা হিসাব করে দেখতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। তো এখানে আছে √5 + √3 আর এখানে আছে √6 + √2। এখন কোনটার মান বড় সেটা বের করতে হবে। তাহলে এটা এক কাজ করি, আমরা √5 + √3 তার হোল স্কয়ার লিখি, বাট বর্গমূলও করে দিই, তাহলে ব্যালেন্স থাকবে। আর এটা √6 + √2 তার হোল স্কয়ার করলাম, তাহলে এটা a + b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। a² + 2ab + b², এখানেও তাই, a² + 2ab + b²। এখানে এর জায়গাতে √5, b এর জায়গাতে √3, এটা √6, এখানে √6, এটা √2, এটা √2, এটা 5 + 2 3 × 5 = 15, √15 + 3, আর এখানে √6 + 2 6 2 12, √12 + 2, এখানে হচ্ছে 8 5 8, 5 এবং 3 8 + 2√15, আর এখানে হচ্ছে 8 + 2√12। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে এই সাইডটা বড় কারণ এখানে 15 আছে, এই সাইডটা ছোট কারণ এখানে 12 আছে। তাহলে অতএব √5 + √3 এর মান √6 + √3 অপেক্ষা বড়, বৃহত্তর। তাহলে এটা সত্য বলা আছে। তাহলে এখানে √5 + √3 is greater than √6 + √2। আচ্ছা, নেক্সট আছে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু তিনটি সমবৃত্তস্থ হবে। তাহলে এটা হবে সত্য, কারণ আচ্ছা কারণটা দেখাই, এখানে 3 2, 3 3। মনে করো এই দুটো বিন্দু এ ও বি যোগ করা হয়েছে, বাইরে যে কোনো বিন্দু পি আর এখানে কিউ। তো যদি এই যে কোণ উৎপন্ন করলো এই কোণটার মান যত, যদি একই মানের আর একটা কোণ এখানে হলে একই মানের কোণ তৈরি হবে না, বাট মোটামুটি এরকম যদি একই মানে আর একটা কোণ তৈরি হয়, তাহলে আমরা যদি বৃত্ত অঙ্কন করি তাহলে দেখব সেই বৃত্ত এই দুটো বিন্দু, এই পি বিন্দু, কিউ বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, এই তিনটি বিন্দু দিয়েই যাচ্ছে। সুতরাং এগুলো সমবৃত্তস্থ হবে। আচ্ছা, একটি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের বৃত্তীয় মান πc/4। আমরা জানি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সমান πc/4 কিনা সেটা দেখার জন্য আমরা কি লিখব,
90 ইন্টু পাই সি বাই 180, কাটাকুটি করলে 2 সমান পাই সি বাই 2, পাই সি বাই 2 হবে, এখানে 4 হবে না, তাহলে মিথ্যা, এটা মিথ্যা আছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের 9 গুণ হবে, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তো মনে করি ব্যাসার্ধ আর, মনে করি যে কোনো গোলকের ব্যাসার্ধ সমান আর একক, তাহলে অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তারপরে আছে কি যে ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তন কত হবে, ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তন হয় সমান 4/3 পাই, এখানে আর কিউব, আরটাকে 3r লিখব, ঘন একক সমান 4/3 পাই, এখানে 3 কিউব মানে 27, আর কিউব ইন্টু 27, তাহলে একটা কি হলো, প্রাথমিক যে আয়তন তার 27 গুণ হলো, তাহলে 27 ইন্টু প্রাথমিক আয়তন। সুতরাং এটা কিন্তু মিথ্যা দেওয়া আছে, 9 গুণ বলা আছে। একটি মাত্র অজাইব থেকে মধ্যমা নির্ণয় সম্ভব, এটা মিথ্যা, কারণ দুখানা অজাইব দরকার হয় মধ্যমা নির্ণয় করার জন্য। তারপরে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। একটি গাড়ির মূল্যের বার্ষিক হ্রাসের পরিমাণ 20%, গাড়িটি 1,25,000 টাকায় কিনে কত বছর পর গাড়িটি 64,000 টাকায় বিক্রি করা হয়েছিল তা নির্ণয় করো। তাহলে 20% করে হ্রাস পাচ্ছে, তাহলে এখানে যে সমহার হ্রাসের সূত্র, সেই সূত্র দিয়ে করতে হবে। আমরা করতে পারি কি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো এখানে কি আছে প্রথমে লিখে নিই। এখানে এ এর মান দেওয়া আছে, এর মান হলো 64,000। আচ্ছা, পি এর মান এটা 1 2 5 3টে শূন্য, তারপরে আর এর মান 20%, তারপরে এন এর মান আছে, আচ্ছা এন এর মানটা বের করতে হবে, মানে এখানে কত বছর পর জিজ্ঞাসা করছে, তাহলে এখানে প্রশ্ন চিহ্ন দিলাম। এবার এই সমীকরণে এই মানগুলো পরপর বসিয়ে দেবো। অতএব 64,000 সমান 1,25,000 ইন্টু 1 মাইনাস আর এর মান 20 বাই 100 টু দি পাওয়ার এন, এন এর মানটা বের করতে হবে। বা 1 মাইনাস, আচ্ছা 64,000 লিখলাম সমান 1 2 5 0 0 0 1 মাইনাস এটা 1 5 5 থেকে 5 5 থেকে, আচ্ছা 1 5 দিয়ে দিই, হোল টু দি পাওয়ার এন, বা 64,000 সমান 1 2 5 5 থেকে 5 5 থেকে 1 বিয়োগ, তাহলে 4 5 4 5 টু দি পাওয়ার এন, বা 4 5 টু দি পাওয়ার এন, এটা সমান 64,000 বাই 1,25,000। 3টে করে শূন্য ওপর নিচে কেটে দিলে পাচ্ছি 64 বাই 125। 64 আমরা জানি 4 কিউব, 125 আমরা জানি 5 কিউব, তাহলে 4 5 তার হোল কিউব, 4 5 টু দি পাওয়ার এন সমান 4 5 তার হোল কিউব, অতএব এন সমান 3।
অতএব নির্ণেয় সময় সমান 3 বছর। নির্ণেয় সময় সমান 3 বছর। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8-এর 25 অংশ হবে তা নির্ণয় করি। তাহলে আই সমান PRT/100 সূত্র আছে, সরল সুদের সূত্র। এই সূত্র দিয়ে খুব সহজে অঙ্কটা করা যাবে। তাহলে এখানে কী কী তথ্য দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নেওয়া যাক। এখানে আচ্ছা, আই সমান PRT/100। IPRT এর মান কী কী দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে এখানে আসল ব্র্যাকেটে P, এটা দেওয়া নেই, তাহলে এটা আমি X টাকা ধরব। X টাকা ধরি আসল। তাহলে সুদ ব্র্যাকেটে I, তাহলে এটা 8-এর 25 অংশ, 8x/25 টাকা। তারপরে আর সুদের হার, ব্র্যাকেটে আর, সুদের হার আমাকে বের করতে হবে। সময় ব্র্যাকেট T, তাহলে 4 বছর দেওয়া আছে, 4 বছর। তাহলে লিখব আমরা জানি যে আই সমান PRT/100। এখান থেকে পাই বজ্রগুণ করলে PRT সমান 100I বা আর সমান 100I/PT। আই তাহলে আর সমান পাই 100I/PT। এখন 100 আয়ের মান বসাবো 25x, না আয়ের মান আছে 8x, 8x/25। P এর মান আছে x, T এর মান 4, 4×25 100, এই 4 এই 4 কেটে দিলাম, x কেটে দিলাম। তাহলে এখানে থাকছে কেবল এই 8। অতএব বার্ষিক সুদের হার এটা 8%। নেক্সট 3 জায়গায় আছে x/2 y/3 সমান z/7 হলে এর মান কত হবে। তাহলে এখানে আছে x/2 সমান y/3 সমান z/7। তাহলে এটা সমান কে ধরলাম। অতএব x সমান 2 × k, x সমান 2k, y সমান 3k ও z সমান 7k। তাহলে মান বের করতে হবে 2x - 3y প্লাস 4z/2y এর 2x এর মান বসাবো, 3y এর মান বসাবো, 4z এর মান বসাবো, বাই 2 × y এর মান বসাবো। তাহলে x y z 2k 3k 7k, 2k 3k আর 7k, y এখানে 3k সমান 2 × 4 অর্থাৎ 4k - 3 3 9, 9k প্লাস 4 7 28, 28k বাই 3 2 6, 6k, 28 আর 4 32, 32k - 9k আর নিচে আছে 6k। 32 থেকে 9 বিয়োগ করলে 21k
বাই 6কে কে কেটে দিলাম, 3 7 21, 3 2 6, তাহলে সমান 7 2। এখানে 32 থেকে 9 বিয়োগ করলে 23 হয়। 23কে বাই 6কে কে কেটে দিলাম, তাহলে সমান 23 বাই 6। এই 23 বাই 6 উত্তর। ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1 বাই আলফা ও 1 বাই বিটা বীজ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণটা আছে 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 এটা সমান 0, এর বীজদ্বয় আলফা ও বিটা। 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, অতএব বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মাইনাস অফ মাইনাস 3 বাই 5, তাহলে এটা হলো 3 এর 5, ও আলফা বিটা সমান সি বাই এ অর্থাৎ 6 এর 5। তাহলে যে সমীকরণের বীজ 1 বাই আলফা এবং 1 বাই বিটা, তাহলে আমাকে বের করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান আলফা বিটা লসাগু। আলফা দিয়ে ভাগ করলে আলফা কাটছে, বিটা আর 1 গুণ বিটা প্লাস আলফা সমান আলফা প্লাস বিটা এটা 3 এর 5, আর আলফা বিটা এটা হলো 6 এর 5 সমান 3 বাই 5 ইন্টু 5 বাই 6, তাহলে এটা হলো 1 এর 2, এবং বীজদ্বয়ের গুণফল 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা সমান 1 বাই আলফা বিটা সমান 1 বাই আলফা বিটার মান 6 এর 5 সমান এটা হবে 5 এর 6। তাহলে সমীকরণটি হবে হলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা 1 বাই বিটা প্লাস 1 বাই বিটা এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা সমান 0, এটা হচ্ছে সমীকরণ। বা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান 1 এর 2, 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা এটা 5 এর 6 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 5 বাই 6 সমান 0। 1 2 আর 6 লসাগু, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হয়, 6 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এটা হলো 6x স্কোয়ার। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে এক্সকে গুণ, তাহলে মাইনাস 3x। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ, 5 একে 5, এটা সমান 0, বা পেলাম 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 5, এটা ইজ ইকাল টু 0। তাহলে এটাই হলো সেই সমীকরণ। আচ্ছা, 5 আছে একটি বৃত্তের দুটি জ্যা পিকিউ ও পিআর পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেন্টিমিটার, জ্যা কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথম বৃত্ত আঁকতে হবে এবং তার দুটো জ্যা আঁকতে হবে। এটা হলো বৃত্ত, পিকিউ এবং পিআর জ্যা পরস্পর লম্ব, এটা
পি কিউ, এটা হলো পিআর, পি কিউ পিআর যে পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর, কিউ আর যে এর দৈর্ঘ্য কত, কিউ আর এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পি কিউ লম্ব পিআর, অতএব কোণ কিউ পিআর সমকোণ সমান অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কিউ আর হলো বৃত্তের ব্যাস সমান 2 ইন্টু আর সেমি সমান 2 আর সেমি। ত্রিভুজ এবিসি এর বিকোণ স্থূলকোণ এবিসি এর পরিকেন্দ্র ও এওসি 110 ডিগ্রি হলে এবিসি এর মান কত? তাহলে ত্রিভুজটা কিছুটা এরকম দেখতে, এ বি সি। এখানে বিকোণটি স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে এক জায়গাতে অবস্থিত হবে। এইরকম জায়গাতে, এটা হলো এই ত্রিভুজের পরিকেন্দ্র ও এওসি এটা 110 ডিগ্রি। তাহলে এ বিসি এই কোণটা, এর কোণটা মান বের করতে হবে। তাহলে যদি আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত এই বিন্দুগুলো দিয়ে যাবে, এটাতে কেন্দ্র, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, বা এই দিকটা কেন্দ্রস্থ কোণ, এটা তার পরিধিস্থ কোণ। তাহলে এই কোণটার নাম এওসি। প্রবৃদ্ধ কোণ এওসি, টোটাল 360 থেকে 110 বিয়োগ 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 0, 1 আর 5 দিলে 6, 1 আর 2, তাহলে এটা হলো 250 ডিগ্রি। তারপরে তাহলে এই কোণটা 250 ডিগ্রি, এই কোণটা এর হাফ হবে, কোণ এবিসি সমান হাফ কোণ প্রবৃদ্ধ এ ও সি সমান হাফ ইন্টু 250 ডিগ্রি সমান 125 ডিগ্রি। প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ওটি সমান কত? তাহলে ছবিটা আমি নিজের খাতায় এঁকে নেব। প্রথমে এটা বৃত্তের কেন্দ্র, এটা পি, এটা টি, এটা ও। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে 26 সেমি দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে, এখান থেকে এটা 26 সেমি,
পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকেন্দ্র 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তাহলে ওটি এর মান কত হবে? এই ওটি এর মান বের করতে হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, ওটিপি একটি সমকোণী ত্রিভুজ, যার ওপি সমান 26 সেন্টিমিটার, পিটি সমান 10 সেন্টিমিটার, ওটি সমান বের করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ওপি এর মান 26 আছে, তাহলে 26 স্কোয়ার সমান ওটি স্কোয়ার প্লাস পিটি 10, বা টি স্কোয়ার সমান 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। আমরা চাইলে দুটো 26 গুণ করে তার থেকে 10 বিয়োগ করতে পারি, বা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আরেকটু সহজে করতে পারি। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে লিখতে পারি কি? এখানে লিখতে পারি 26 প্লাস 10 ইন্টু 26 মাইনাস 10 সমান, তাহলে এটা হলো 36, আর 26 থেকে 10 বিয়োগ করলে এটা হলো 16, তাহলে 36 ইন্টু 16, এটা ওটি স্কোয়ার সমান, বা ওটি সমান √36 ইন্টু 16, তাহলে 6 ছক 36, 4 4 16, 4 ছক 24, তাহলে ওটি সমান 24 সেন্টিমিটার। এক্স কস থিটা সমান 2, 4 ট্যান থিটা সমান ওয়াই সম্পর্ক থেকে থিটা উপনয়ন করো। তাহলে এখানে কস আসছে আর কস এবং ট্যান আছে। এখানে আছে এক্স কস থিটা সমান 2, তাহলে আমরা কস থিটা এবং ট্যান থিটার মধ্যে ডাইরেক্ট কোনো সম্পর্ক জানি না, বাট এই কসকে উল্টে লিখলে আমরা সেক পাই, সেক এবং ট্যানের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এখান থেকে লেখা যায়, বা কস থিটা সমান 2/x, বা এখানে 1/cos থিটা, এটা উল্টে যাবে x/2, বা সেক থিটা সমান x/2, এটা পেলাম। আর তারপর এটা হচ্ছে 4 ট্যান থিটা সমান y, বা ট্যান থিটা সমান y/4। এখন সেক এবং ট্যানের মধ্যে যে সম্পর্ক আছে সেটা কাজে লাগাতে হবে। তাহলে লিখবো, আমরা জানি যে सेक स्क्वायर थीटा समान 1 प्लस टेन स्क्वायर थीटा, और सेक स्क्वायर थीटा माइनस टेन स्क्वायर थीटा समान 1, सेक थीटा x/2, x/2 तार होल स्क्वायर माइनस टेन थीटा y/4 समान 1, বা x²/4 প্লাস মাইনাস y²/4 4 16, এটা সমান 1।
4 এবং 16 এর লসাগু 16, 4 দিয়ে 16কে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ, তাহলে এটা হলো 4x স্কোয়ার। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ, তাহলে ওয়াই স্কোয়ার সমান 1, বা 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সমান 16। এটা হলো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক যেখানে থিটা নেই, অর্থাৎ থিটা বর্জন, থিটা অপনয়ন করা হলো। তারপরে cos থিটা কোসেক থিটা বাই 2 সমান 1, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা বাই 2 এর মান কত? cos থিটা ইন্টু কোসেক থিটা বাই 2 এটা সমান 1 আছে। তাহলে এখান থেকে লিখতে পারি cos থিটা সমান 1 বাই কোসেক থিটা বাই 2। 1 বাই কোসেক মানে আমরা জানি সাইন, তাহলে সাইন থিটা বাই 2, cos থিটা সমান সাইন থিটা বাই 2। এটাকে যদি cos করতে হয় তো থিটা বাই 2 লিখবো 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, তাহলে cos থিটা সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এই দুই দিকে তুলনা করলে পাই যে থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2, বা থিটা প্লাস থিটা বাই 2 সমান 90 ডিগ্রি, তাহলে 3 থিটা বাই 2 সমান 90 ডিগ্রি, বা 3 থিটা সমান 9 দুগুণ 18 অর্থাৎ 180 ডিগ্রি, বা থিটা সমান 180 ডিগ্রি বাই 3, তাহলে 180কে 3 দিয়ে ভাগ করলে এটা পাই 60 ডিগ্রি। তো থিটা সমান 60 ডিগ্রি পেয়েছি, অতএব এখানে মান বের করতে হবে cos স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 2। cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস কোসেক স্কয়ার থিটা বাই 2 মানে 60 ডিগ্রি হাফ অর্থাৎ 30 ডিগ্রি, cos 60 1 2 তার হোল স্কয়ার প্লাস কোসেক 30 ডিগ্রি এটাও 1 2 না, এটা হবে 2 এর 1 বা 2 তার হোল স্কয়ার সমান 1 এর 4 প্লাস 4 সমান 4 পূর্ণ 1 এর 4। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ত্রিভুজ উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ যথাক্রমে HL এবং D হলে, ভূমির ব্যাস যথাক্রমে HL ও D হলে এর মান বের করতে হবে L স্কয়ার মাইনাস H স্কয়ার বাই D স্কয়ার। আমাকে বের করতে হবে L স্কয়ার মাইনাস H স্কয়ার বাই D স্কয়ার। তো D সমান আমরা জানি 2R, তাহলে L স্কয়ার মাইনাস H স্কয়ার বাই 2R তার হোল স্কয়ার, যেখানে ব্যাসার্ধ সমান R একক। তাহলে আবার শঙ্কুর ক্ষেত্রে
এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার। অতএব এটা সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এই যে এল স্কোয়ার, আচ্ছা এল স্কোয়ার মানে এইচ স্কোয়ার সমান আর স্কোয়ার পাচ্ছি উপরে, আর নিচে 4 আর স্কোয়ার, তাহলে 4 আর স্কোয়ার, তাহলে এটা হবে 1/4। উপর নিচে আর স্কোয়ার কেটে দিলে 1/4 পাচ্ছি। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ধরে নেব। মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার এত বর্গ সেমি সমান 88 আর স্কোয়ার বাই 7 বর্গ সেমি। তাহলে এটা 616 বলা আছে। আছে। আর স্কোয়ার সমান 616 ইন্টু 7/88। 616কে 11 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 5 11 55, 6 11 66, তাহলে 11 দিয়ে 8 11 88, আর এখানে 56, 7 8 56 7, তাহলে আর স্কোয়ার সমান 7 7 49, বা আর সমান পেলাম 7। গোলকটির ব্যাসার্ধ কত? গোলকটির ব্যাসার্ধ 7 সেমি। এক 2 3 4 5 সংখ্যাগুলি পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 এফ, এদের যৌগিক গড় 6 হলে এফের মান কত? তাহলে সংখ্যা আছে, পরিসংখ্যা আছে, তাহলে লিখব কি যে শ্রেণী পরিসংখ্যা আর এটা এফআই এক্সআই। তাহলে প্রথমে শ্রেণীগুলো লিখে নেব। এখানে আছে 1 2 3 4 5, পরিসংখ্যা আছে 1 2 3 4 এফ, 5 জায়গাতে এফ আছে। 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9, 4 4 16, আর এখানে আছে 5 এফ। গড় আছে 6, 6 সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এফআই এক্সআই এই যে 1 2 3 পরপর যোগ করব, 16 আর 9 25, 25 আর 5 30, তাহলে এটা হলো 30 প্লাস 5f।
3 6 10, 6 সমান এটা 30 প্লাস 5f বাই 10 প্লাস f। তাহলে বজ্রগুণ করলে পাই 6 10 কে 60 প্লাস 6f সমান 30 প্লাস 5f বা 6f মাইনাস 5f সমান 30 মাইনাস 60 বা f সমান মাইনাস 30। তাহলে 4-এর 12 দাগ হয়ে গেল। এরপরে 5 দাগ আছে, 5 দাগ আমি পার্ট 2 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।